শীতকালীন একদিনের ছুটিতে আজ আমরা বেরিয়ে পড়েছি এমন এক জায়গার উদ্দেশ্যে যেখানে আছে উন্মুক্ত প্রকৃতি। আর সেই উন্মুক্ত প্রকৃতির মধ্যে সপরিবারে বেশ কিছুটা সময় কাটিয়ে নেওয়াই যায়। তবে এই জায়গায় পৌঁছাতে হলে খুব বেশি দূরে যাওয়ার প্রয়োজন নেই। কলকাতা থেকে অল্প কিছুটা দূরেই আছে সবুজে ঘেরা এই সুন্দর জায়গাটি। শীতকালে একদিনে ঘুরে নেওয়া যাবে এরকম আরও একটা নতুন জায়গার সন্ধান নিয়ে চলে এসেছি। তবে এই জায়গাটা কিন্তু একদম নতুন কিছু না। এই জায়গাটা আমাদের অনেকেরই জানা, হাওড়ার বটানিক্যাল গার্ডেন, যেটা হাওড়ার শিবপুরে অবস্থিত, কলকাতা থেকে একদমই কাছে। তবে শুধুমাত্র শীতকালে নয়, সারা বছরই এই জায়গায় বহু মানুষ আসেন ঘুরতে, পরিবার বন্ধুবান্ধবদের সঙ্গে সময় কাটাতে। এবং বিশেষত বর্ষাকালে যদি এখানে আসেন, এই জায়গার রূপ কিন্তু সম্পূর্ণ আলাদা। কারণ এখানে এত গাছপালা আছে, সেই সমস্ত গাছপালা আরও সবুজ হয়ে ওঠে এবং এই জায়গাটা কিন্তু দেখতে অন্যরকম লাগে। শীতকালটা একটু ড্রাই, সেই জন্য শীতকালে এলে কিন্তু আবার অন্যরকম অভিজ্ঞতা হবে। পিকনিকের জন্য শীতকাল দারুণ, তবে যারা গাছপালা বা পরিবেশ ভালোবাসেন, বর্ষাকালে কিন্তু এই জায়গায় এলে একটা আলাদা রকম অনুভূতি পাবেন। তো আজকে আমরা বটানিক্যাল গার্ডেন ঘুরে দেখছি। বটানিক্যাল গার্ডেন কীভাবে আসবেন, কী কী ঘুরবেন, সমস্ত তথ্য থাকছে আজকের ভিডিওতে। তাই আজকের ভিডিওটা যদি ভালো লাগে, ভিডিওটাকে লাইক করবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। বটানিক্যাল গার্ডেনের নিকটবর্তী রেল স্টেশন হলো শালিমার স্টেশন। বাসের মাধ্যমে বটানিক্যাল গার্ডেন পৌঁছাতে হলে আপনারা আসতে পারেন ধর্মতলায়। এখানে মেন রোড থেকে বটানিক্যাল গার্ডেন আসার মিনি বাস পাওয়া যায়। এছাড়া বারাসাত বি গার্ডেন বাসটির মাধ্যমেও আপনারা এখানে আসতে পারেন। ডেসক্রিপশনে আরও বিশদে লিখে রাখলাম। এর টাইমিংটা একদম গেটের সামনেই লেখা আছে, মার্চ থেকে সেপ্টেম্বর। এটা সকাল 8টা থেকে বিকেল 5:30 পর্যন্ত খোলা থাকে এবং অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এটা সকাল 8টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে, কারণ তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়। আর গরমকালে এটা টিকিট কাউন্টার 4:30 পর্যন্ত খোলা, শীতকালের জন্য 4টে পর্যন্ত। আগে মেন এন্ট্রান্স দিয়ে ঢুকে এইখানে টিকিট কাউন্টারটা ছিল, কিন্তু এটা এখন ভেঙেছে। এটা হয়তো নতুন করে তৈরি হবে, সেই জন্য এখন নতুন টিকিট কাউন্টার যেটা হয়েছে সেটা গেট দিয়ে ঢুকে ডান দিকে, বটানিক্যাল গার্ডেনের মেন এন্ট্রান্স দিয়ে ঢুকে ডান দিকে একটা রাস্তা চলে গেছে, যেদিকটা টয়লেট আছে ওই দিক থেকে 1.2 কিলোমিটার গেলেই আছে সেই বিখ্যাত নেচার ট্রেল। তো এখন সেই দিকেই এগিয়ে চলেছি ধীরে ধীরে। সোজা এগিয়ে আসার পরে রাস্তাটা কিন্তু 2-3 দিকে ভাগ হয়ে গেছে, সেই জন্য এক্স্যাক্ট লোকেশনটা বোঝার জন্য এখানে অ্যারো করা আছে প্রত্যেক জায়গায়। তাহলে সেই অ্যারোগুলোকে কিন্তু একটু খেয়াল করে নেবে, তাহলেই সঠিক জায়গায় পৌঁছে যেতে পারবেন। সেই বিখ্যাত নেচার ট্রেলের সামনে এবারে ধীরে ধীরে ভেতরে যাব, দেখি ভিতরে কি কি আছে। অনেক রিল দেখেছি এই জায়গাটার, এই প্রথমবার নিজে এলাম, তাই প্রথমবার আমিও দেখছি আর আপনাদেরও ভালোভাবে দেখাচ্ছি। পুরো ঘন জঙ্গল একদম ভিতরটা, মানে আশপাশে তো কাউকেই দেখতে পাচ্ছি না, একাই ঘুরছি। ভিতরটা এতটাই নিস্তব্ধ আর নির্জন, মানে আমি যে হাঁটছি শুধুমাত্র আমার পায়েরই আওয়াজ আমি শুনতে পাচ্ছি। এছাড়া ভিতরে এমনকি পাখিদের আওয়াজও খুব একটা শোনা যাচ্ছে না। শীতের সময় স্বাভাবিকভাবেই পাখিরা হয়তো এখন এতটা আওয়াজ করছে না, শুধু নিজের পায়ের আওয়াজ শুনতে পাচ্ছি। মানে ভিতরে এলে আপনাদের গা ছমছম করতে কিন্তু বাধ্য। আমরা ঘুরছি এখন শীতকালে, কিন্তু একবার ভাবুন বর্ষাকালে এলে এই জায়গাটা কেমন হবে। বটানিক্যাল গার্ডেন
এমনি সময় যেমন হয়, বর্ষাকালে কিন্তু এর রূপ অন্যরকম হয়ে যায়, পুরো সবুজ হয়ে ওঠে। আর এই যে এত আগাছা গাছপালা হয়ে আছে, ইভেন বড় বড় যে সমস্ত গাছ, সেগুলো বর্ষাকালে আরো ঘন হয়ে উঠবে এবং আরো সবুজ হয়ে যাবে। নিচের ট্রেলটা কিন্তু খুবই বড় জায়গা, মানে পুরো ভালোভাবে ঘুরতে গেলে কিন্তু অনেকটা সময় লাগবে। এমনি বটানিক্যাল গার্ডেনটাই এত বড়, মানে একদিনে পুরো ঘুরতে সারাদিন সময় চলে যাবে। এই জায়গাটায় আসতে তবে একটু আলো দেখতে পেলাম। নিচের ট্রেলের এই দিকটায় এগিয়ে এলে, আমি যে রাস্তা দিয়ে এলাম, এইখানে এই বসার জায়গাটা করা আছে, আর তার ঠিক সামনেই এই সাঁকোটা করা। এই জায়গাটা বেশ ফাঁকা ফাঁকা। এখানে একটা পুকুরই বলবো, ছোট পুকুর মতো করা, যার ওপর দিয়ে এই সাঁকোটা আছে। আর সাঁকোর ঠিক সামনেই ওইখানে ওই যে চালা ঘরটা দেখালাম, ওই বসার জায়গা, ওটা বসার এবং ছবি তোলার জন্য খুব ভালো জায়গা। ইভেন এই যে সাঁকোটা করা আছে, এইখানে দাঁড়িয়েও কিন্তু আপনারা খুব ভালো ছবি তুলতে পারবেন। যেখান দিয়ে ঢুকেছিলাম সেইখান দিয়েই বেরোলাম, মানে যেদিক থেকে ঢুকছি পুরো সার্কেল করে জিনিসটা তৈরি করা হয়েছে। যেদিক দিয়ে ঢুকলাম পুরো ঘুরে নিয়ে আবার সেই দিক দিয়েই কিন্তু বেরিয়ে এলাম। এখন গ্রেট বেনিয়ান ট্রির দিকে যাচ্ছি, চলুন গ্রেট বেনিয়ান ট্রিটা দেখা যাক। শিবপুর বটানিক্যাল গার্ডেন 1786 খ্রিস্টাব্দে মূলত ব্যবসাভিত্তিক চাষের জন্য তৈরি হয়েছিল, যার নাম ছিল রয়্যাল বটানিক্যাল গার্ডেন। পরবর্তীকালে বিখ্যাত বোটানিস্ট স্যার উইলিয়াম রক্সবার্গ এই বাগানের সুপারিনটেন্ডেন্ট হিসাবে নিযুক্ত হন। তিনি ভারতবর্ষ, নেপাল, মায়ানমার এবং আরও বহু দেশ ঘুরে বিভিন্ন উদ্ভিদের নমুনা সংগ্রহ করেন এবং তৈরি করেন সেন্ট্রাল ন্যাশনাল হারবেরিয়াম, যা প্রায় 20 লক্ষেরও বেশি হারবেরিয়াম নিয়ে তৈরি হয়। এখানে এই যে দেখতে পাচ্ছেন, সমস্ত সবজি কিন্তু টবে চাষ করা হয়েছে। সমস্ত নয়, তবে ম্যাক্সিমামটাই। বেশিরভাগ সবজি, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, বেগুন সব কিন্তু এখানে টবে চাষ করা হচ্ছে। ছবি তোলা বা রিল বানানোর জন্য এইখানে কিন্তু অনেকগুলো জায়গা আছে। যেমন এই জায়গাটা বগনভিলা দিয়ে সাজানো, মানে যাকে আমরা সহজ বাংলায় বলি কাগজ ফুল, সেই কাগজ ফুল দিয়ে সাজানো, সুন্দর গেট মতো করা। তো এইখানে দাঁড়িয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর ছবি তোলা যাবে বা রিল বানানো যাবে। কিন্তু বটানিক্যাল গার্ডেনের সব থেকে বিখ্যাত যে জিনিস, মানে বর্তমানে হয়তো সব থেকে বিখ্যাত নেচার ট্রেল। বেশিরভাগ মানুষ নেচার ট্রেল দেখতে আসেন, কারণ এত রিল ভাইরাল হয়েছে নেচার ট্রেলের। কিন্তু যখন থেকে বটানিক্যাল গার্ডেন তৈরি হয়েছে, সম্ভবত তখন থেকে সব থেকে বিখ্যাত যে জিনিসটা, সেটা অবশ্যই এই যে আমার পিছনে যে বট গাছ, দ্য গ্রেট বেনিয়ান ট্রি অফ বটানিক্যাল গার্ডেন। এই বটগাছটির বয়স 250 বছরেরও বেশি। আজ থেকে প্রায় 100 বছর আগে ছত্রাকের সংক্রমণের কারণে মূল কাণ্ডটি কেটে দেওয়া হয়েছিল, কিন্তু ওই গাছের ঝুড়িগুলি ছড়িয়ে পড়ে এত বড় আকার ধারণ করেছে। বর্তমানে এটি পৃথিবীর সবথেকে বড় ক্যানোপিযুক্ত উদ্ভিদ। দ্য জায়ান্ট ওয়াটার লিলি। ওয়াটার লিলি মানে সহজ বাংলায় যাকে আমরা বলি শালুক ফুল, তারই দৈত্যাকৃতি, সত্যি দৈত্যাকার। ফুলের সাইজ বা এই যে পাতার সাইজ দেখে অনেকে ভাবছেন যে এগুলো হয়তো নকল ডেকোরেশনের জন্য এখানে সাজানো হয়েছে, কিন্তু এগুলো একদম অরিজিনাল সত্যিকারের গাছ। এই বটানিক্যাল গার্ডেনে উদ্ভিদ প্রজাতির সংখ্যা প্রায় 1377টি এবং
মোট উদ্ভিদের সংখ্যা 14,000-এরও বেশি। এখানে শুধু তাল জাতীয় গাছেরই 100 থেকে 150 প্রজাতি রয়েছে। এক কথায় এই বটানিক গার্ডেন হল উদ্ভিদ গবেষণা কেন্দ্র, বিরল গাছের ভাণ্ডার, ইতিহাস ও প্রকৃতির সংমিশ্রণ। এই গার্ডেনে বড় গাছ থেকে শুরু করে গুল্ম জাতীয়, লতা জাতীয়, ভেষজ, জলজ, বাঁশ ও অর্কিড জাতীয় উদ্ভিদের সম্ভার রয়েছে। কিছু কিছু ফুলের গাছে সারা বছরে মাত্র কয়েক সপ্তাহের জন্যই ফুল ফোটে। বটানিক্যাল গার্ডেনে ঘুরতে এলে আপনাদের সব থেকে যে জিনিসটা ভালো লাগবে সেটা হলো এই জায়গাটা এতটা পরিষ্কার পরিচ্ছন্ন। তো এই পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু এখানে সব থেকে বড় একটা প্লাস পয়েন্ট, এবং এর একটা কারণও আছে। এখানে কিন্তু প্লাস্টিক সম্পূর্ণভাবে প্রহিবিটেড, মানে প্লাস্টিকের কোনো জিনিস আপনারা এখানে আনতে পারবেন না। হ্যাঁ, প্লাস্টিকের যে পেট বোতল যেগুলো হয়, মানে ভালো যে জলের বোতল, কোল্ড ড্রিঙ্কস বা মিনারেল ওয়াটারের খালি বোতল না, ভালো পেট বোতল বা ভালো যে কন্টেনার, টিফিন কন্টেনার যেগুলো হয়, সেই সমস্ত কিন্তু এখানে আনা যাবে। কিন্তু ওই প্লাস্টিক কোনো মোড়কে কিছু নিয়ে এলেন বা প্লাস্টিকের পলিথিনে করে কিছু নিয়ে এলেন, সেই সবগুলো আনলে কিন্তু আপনাকে বাইরে রেখে আসতে হবে। বটানিক্যাল গার্ডেনের ভিতরে আছে এই প্যাডেল বোট, যেখানে আপনারা চাইলেই কিন্তু এই প্যাডেল বোটের মজা নিতে পারেন এই লেকটার মধ্যে ঘুরে। আমরাও এসেছিলাম যখন আগে, আমি যখন একটু ছোট ছিলাম, ছোট মানে একদম ছোট না, আমি ক্লাস 11-এ পড়ি সম্ভবত, তখন এসেছিলাম। তো এই প্যাডেল বোটে করে আমরা কিন্তু ঘুরেছিলাম বন্ধুদের সঙ্গে বা পরিবারের লোকজনের সঙ্গে। ঘুরতে কিন্তু অবশ্যই ভালো লাগে। বটানিক্যাল গার্ডেনে আপনারা যখন বোটিং করতে আসবেন, মানে যেখানে বোটিং করা হয়, তার যে টিকিট কাউন্টার আছে, টিকিট কাউন্টারের বাইরে কিন্তু পুরো নিয়মাবলী দেওয়া আছে এবং এর চার্জেস কত বোটিংয়ের, কতটা সময়, সমস্ত কিছু দেওয়া আছে। তাও আমি একবার বলে দিচ্ছি যে ভারতীয়দের জন্য 50 টাকা, বিদেশিদের জন্য 200 টাকা এবং আধ ঘন্টা সময়। মেন এই তিনটেই নিয়ম। এছাড়াও অনেক কিছু করণীয় এবং করতে পারবেন না, ডুজ অ্যান্ড ডোন্টস অনেক কিছু লেখা আছে। তাহলে আপনারা যখন এখানে আসবেন, এই টিকিট কাউন্টারের বাইরে একটা চার্ট দেওয়া আছে যেখানে সমস্ত নিয়মাবলী দেওয়া আছে। তো এইগুলো একবার পড়ে নিলে কিন্তু খুবই ভালো হয়। বটানিক্যাল গার্ডেনের ভিতরে গল্ফ কার্টে করে বহু মানুষ ঘোরেন যারা হয়তো হেঁটে ঘুরতে পারবেন না। এখন শীতকাল, এখন তবু ঠিক আছে, কিন্তু গরমকালে এলে বা বর্ষার সময় এলে কিন্তু সত্যি এত বড় জায়গাটা ঘুরে দেখা খুব অসুবিধা হয়। তো যারা হেঁটে ঘুরতে পারবেন না তাদের জন্য এই গল্ফ কার্ট আছে, 50 টাকা করে পার পারসন এটার চার্জ, এবং আপনি যেখান থেকে উঠবেন আপনাকে সেখানেই কিন্তু নামানো হবে। আর টাইম অ্যাপ্রক্সিমেট ওই 15 থেকে 20 মিনিট। মানে মেন গেট থেকে যদি ওঠেন আপনাকে পুরো এক পাক ঘুরিয়ে মেন গেটে নামানো হবে। যেমন আমি এখন দাঁড়িয়ে আছি দ্য গ্রেট বেনিয়ান ট্রির সামনে, তো এখান থেকে যদি কেউ ওঠেন তার মানে তাকে এক পাক ঘুরিয়ে এনে আবার এইখানেই নামানো হবে। তো আপনারা যখন বটানিক্যাল গার্ডেনে আসবেন চাইলে গল্ফ কার্টে করে কিন্তু ঘুরতেই পারেন। প্রথমে 310 একর জমি নিয়ে এই বাগানটি তৈরি হলেও পরে 40 একর জমি দিয়ে দেওয়া হয় বিশপস কলেজকে। সেই কলেজের অস্তিত্ব বর্তমানে আর নেই। সেই জমিতেই গড়ে উঠেছে ভারতীয় প্রকৌশল বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যা প্রতিষ্ঠান শিবপুর। এখানে দেখতে পাচ্ছি একটা জায়ান্ট স্ক্রিন লাগানো হয়েছে যেখানে বোটিং করা হয়। এই যে লেকটায়, লেকের একদম ধারেই এই জায়ান্ট স্ক্রিনটা লাগানো হয়েছে। সম্ভবত খুব রিসেন্টলি লাগানো হয়েছে, কারণ এটা আগে ছিল না আমি জানি। তো এখানে বটানিক্যাল গার্ডেন সংক্রান্ত বিভিন্ন তথ্য ভিডিওর মাধ্যমে তুলে ধরা হচ্ছে, যাতে এখানে যে সমস্ত দর্শকরা এসেছেন তারা যেন দেখতে পান। বটানিক্যাল গার্ডেন বিশ্বের বৃহত্তম গার্ডেনের শিরোপা পড়েছিল বহু বছর। ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে এটা দ্বিতীয় প্রাচীনতম বাগান। 18 শতকে বিশ্বের কোনো বাগান এমন বিশাল পরিধি নিয়ে জন্ম নেয়নি। এমনকি 1840 সালের আগে বিলেতের বিখ্যাত কিড গার্ডেন ছিল মাত্র 11 একর জমি নিয়ে তৈরি। গ্রেট বেনিয়ান ট্রির সামনের এই জায়গাটাকে একটু উঁচু করা হয়েছে। এদিকেও সমতল, আমি যেখানটা দাঁড়িয়ে আছি, আর এই উঁচুটার ওই দিকটাতেও সমতল, আর মাঝখানটা উঁচু করে দিয়ে আর এইভাবে সুন্দর করে গাছ লাগিয়ে দেওয়া হয়েছে কিছুটা ছাড়া ছাড়া। দেখতে খুব ভালো লাগছে এবং ফটোশ্যুটও করার জন্য একটা দারুণ জায়গা।
অ্যাকচুয়ালি একটা ফটোশ্যুট হচ্ছে এইখানে। আগে এইটা ছিল না, সম্ভবত রিসেন্ট হয়েছে। গত বছরে যখন এসেছিলাম আমার তো মনে পড়ছে না যে এইটা ছিল কি না। আপনারা যারা ভিডিও দেখছেন যদি সঠিক জানেন যেটা কতদিন আগে তৈরি হয়েছে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন কিন্তু। শীতকালীন ভ্রমণের গন্তব্য হিসাবে একদিনে ঘুরে নেওয়া যাবে এমন অনেকগুলো ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখতেই পারেন। এই ভিডিওর ডেসক্রিপশনে আমি সেই সমস্ত ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো। বর্তমানে বটানিক্যাল গার্ডেন যেখানে অবস্থিত সেখানে একসময় ছিল মুঘলদের একটা ছোটোখাটো কেল্লা। নবাব সিরাজউদ্দৌলার কাছ থেকে কলকাতা পুনরুদ্ধারের সময় রবার্ট ক্লাইভ সেই কেল্লা গুঁড়িয়ে দিয়েছিলেন। ঝোপঝাড়ে ভরা পরিত্যক্ত এই জমি এতটাই নিচু ছিল যে গঙ্গার জোয়ারে তা ভেসে যেত। বটানিক্যাল গার্ডেনের ভিতরে নতুন বনসাই বিভাগ, এই খবরটা আমি কিছুদিন আগে আমার ফোনে নোটিফিকেশান এসেছিলো, তখন দেখেছিলাম। তো তখনই ঠিক করেছিলাম যে নেক্সট যখন বটানিক্যাল গার্ডেন আসবো এই জায়গাটা কিন্তু অবশ্যই ঘুরে দেখব। তো আমিও ঘুরে দেখছি, আপনাদেরও দেখাচ্ছি। অতীতে ব্যবসায়িক কারণে বটানিক্যাল গার্ডেনে যে সমস্ত উদ্ভিদের চাষ করা হতো তার মধ্যে উল্লেখযোগ্য হলো শাল ও সেগুন গাছ, পানীয়ের জন্যে চা ও কফি, এছাড়া কাপড়ে রং করার জন্যে যে সমস্ত উদ্ভিদের প্রয়োজন হয় সেই সমস্ত উদ্ভিদ এখানে চাষ করা হতো। এখানে নানা ধরনের গাছ আছে এবং এই সমস্ত গাছকেই বনসাই আকারে এখানে তৈরি করা হয়েছে। যদি আপনারা বটানিক্যাল গার্ডেন ঘুরতে আসেন, যখনই আসবেন এই জায়গাটায় কিন্তু অবশ্যই একবার ঘুরে যাবেন, কারণ যে সমস্ত গাছ মানে যেগুলোকে আমরা বৃক্ষ জাতীয় গাছ বলি, বড় গাছ, সেই সমস্ত গাছকে এখানে বনসাই আকারে কি সুন্দরভাবে এখানে কিন্তু তৈরি করা হয়েছে, দেখতে কিন্তু ভালো লাগছে। সেন্ট্রাল ন্যাশনাল হারবেরিয়াম। হারবেরিয়াম হলো একটা গাছের ডাল যার মধ্যে পাতা, ফুল ও ফল থাকে এবং সেগুলিকে সংরক্ষিত করে রাখা হয় আগামী দিনে গবেষণার কারণে। যেদিকে ক্যাকটাস হাউস আছে আপনারা সেদিকে এগিয়ে এলেই দেখতে পাবেন এই সেন্ট্রাল ন্যাশনাল হারবেরিয়াম। বটানিক্যাল গার্ডেনের বিশেষ আকর্ষণের মধ্যে রয়েছে ক্যাকটাস হাউস, পাম অ্যাভিনিউ, লার্জ পাম হাউস, নেচার ট্রেল, বনসাই গার্ডেন ইত্যাদি। বটানিক্যাল গার্ডেনের ভিতরে আছে এই ক্যাকটাস হাউস, যেখানে আছে নানা রকমের ক্যাকটাস। অনেকেরই ক্যাকটাস ভালো লাগে, তো আপনারা যখন বটানিক্যাল গার্ডেনে ঘুরতে আসবেন আপনারা চাইলে এই ক্যাকটাস হাউসটা থেকে একবার ঘুরে যাবেন। আর ভিতরের যে সমস্ত ক্যাকটাসগুলো আছে এবং বাইরেও হয়তো দেখতে পাচ্ছেন, বাইরেও অনেকগুলো ক্যাকটাস আছে এবং এইগুলোতে সুন্দর সুন্দর ফুল ফুটে আছে, যেগুলো দেখতে কিন্তু দারুণ লাগছে। এই হলো বটানিক্যাল গার্ডেনের সেই ক্যাফেটেরিয়া, যেটা নিয়ে আমরা আগে একটা শর্টস আপলোড করেছিলাম আমাদের চ্যানেলে এবং অনেকেই এই ক্যাফেটেরিয়াটা সম্বন্ধে জানতে চাইছেন। শর্টসের মধ্যে এখানে এর কন্ট্যাক্ট নাম্বারটা দেখা যাচ্ছিল, কিন্তু অনেকেই হয়তো খেয়াল করেননি। তো আজকের ভিডিওতে এই জায়গাটার কন্ট্যাক্ট ডিটেল ভালোভাবে দিয়ে দেবো। সেখান থেকে আপনারা এখানের, যদি আপনারা একসঙ্গে অনেকজন আসেন তো আপনাদের সুবিধা মতো আপনারা ফোন করে আগে থেকে বুক করে নিতে পারবেন। ডেসক্রিপশানেও দিয়ে দেবো কন্ট্যাক্ট নাম্বার, আপনারা চাইলে সেখান থেকে যোগাযোগ করে নিতে পারবেন। বটানিক্যাল গার্ডেনের ভিতরে যেখানে ক্যাফেটেরিয়া আছে, একদম ঠিক ক্যাফেটেরিয়ার পাশেই এখানে দেখতে পাচ্ছি একটা বেবি ফিডিং রুম। সম্ভবত এটা নতুন তৈরি হয়েছে, এখনও হয়তো ওপেনিং হয়নি কারণ বন্ধ আছে। তবে এটা কিন্তু একটা খুব ভালো উদ্যোগ, কারণ এখানে অনেকে সপরিবারে আসেন, ছোটো বাচ্চাদের নিয়ে আসেন। তো এটা খুবই একটা ভালো জিনিস হয়েছে এখানে। বটানিক্যাল গার্ডেনের মতো এত সুন্দর যে সমস্ত জায়গাগুলি আছে যেখানে সপরিবারে ঘোরা যায়, সেই জায়গাগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব কিন্তু আমাদের সকলেরই। বটানিক্যাল গার্ডেন এই নিয়ে আমি দ্বিতীয়বার এলাম, মানে ভিডিও করার জন্যে। বটানিক্যাল গার্ডেন তো বহুবার ঘুরেছি, বিয়ের আগে, বিয়ের পরে। তো ভিডিও করার জন্য এই সেকেন্ড টাইম এলাম, কারণ ফার্স্ট টাইম যখন আমরা এসেছিলাম আমাদের নেচার ট্রেলটা দেখা হয়নি।
সেই ভিডিও আমাদের চ্যানেলে আছে, চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন। আর আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করবেন ও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন সবাই।